খরগোশ আর কচ্ছপ কচ্ছপটা সব এনে ঘুমাতো। আর একদিন খরগোশ আসলো, তারপরে খরগোশটা ওকে ডাকালো, ওই উঠলো আর তারপরে বললো যে রেস চালাবো আমি তোমার সঙ্গে। তবে রেস চালাতে গেল, ওই খরগোশ দূরে দৌড়াচ্ছে আর কচ্ছপ আস্তে 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 কাটতে। আর ততক্ষণ ওই খরগোশের ঘুম লেগে গেল। একটা গাছের তলে একটা পাথর রাখা ছিল, আর ওইখানে খরগোশটা ঘুমিয়ে গেল। আর তারপরে কচ্ছপটা এসে দেখলো ওদের ঘুমিয়ে আছে। আর খরগোশ কি ভাবলো, কি ভেবে ঘুমালো? যে কচ্ছপ তো খুবই ধীরে হাঁটবে, আমি রেসে জিতবো, যাই একটু ঘুমিয়ে নি না। ঘুমালো। তারপরে আবার কচ্ছপটা আগে লাইনে তুলে এসেছে। তবে ওই 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 বাবলুরের খরগোশ ঘুমিয়ে আছে দুটি। আমি দৌড়ে দৌড়ে যাই, তাহলে তো খরগোশ আমাকে দিকে যাবে। তখন কি করলো, আস্তে 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 গেল, তবে লাইনে চলে গেছে। আর তারপর খরগোশ দিতে, তারপরে কোন লাইনে গেছে? রেল লাইন। ওটা আবার কি? ও ট্রেন তাই ওইখান দিয়ে রেল লাইন ভুলে গেছি। তারপরে ফিনিশিং লাইন, রেল লাইন না, ফিনিশিং লাইন। হ্যাঁ, জিতে গেল, ওই কচ্ছপটা জিতে গেল। তারপরে খরগোশটা হেরে গেল। খরগোশটা এই ঘুম থেকে উঠে দেখতে ওই কচ্ছপ রেল লাইনে পৌঁছে গেছে। রেল লাইনে ফিনিশিং লাইনে পৌঁছে গেছে। তারপর দূরে দূরে যাচ্ছে, তাও ওইটা জিতলো, ওই ছিল কচ্ছপটা। তারপর ওই খরগোশটা কাঁদলো বসে বসে। তারপরে ওটাই বলার জন্য ভিডিও করতে হলো। ঠিক আছে, টাটা।